হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওতে আমি বর্ণনা করব আমি এই মে মাসে আমি গিয়েছিলাম ইন্ডিয়া এবং বেরিয়ে এসেছি গ্যাংটক, নর্থ সিকিম, সাউথ সিকিম। তো এই ভিডিওতে আমি বর্ণনা করব আমার নর্থ সিকিমের যেই সাইট সিনগুলো আছে, যেমন আমার সাঙ্গু লেক, নাথুলা পাস, চায়না ইন্ডিয়া বর্ডার অ্যান্ড বাবাজিকা মন্দির। আসলে কি বলবো, এই সফরে এত সুন্দর ভিউ আমরা পেয়েছি, এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছি। যেই সময় বাংলাদেশে 43 থেকে 46 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আমরা ফিল করছি, সেখানে ইন্ডিয়াতে এই রোডে আমরা সর্বোচ্চ 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস আমরা ফিল করেছি। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছিলাম আমাদের বোলেরো গাড়িতে, 10 সিটের গাড়ি। আমরা 6 জন গ্রুপে গিয়েছিলাম এবং আসলে বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে আমাদের পারমিশন ছিল না। আমাদের পারমিশন ছিল অনলি সাঙ্গু লেক পর্যন্ত, কিন্তু তারপরেও আমরা স্পেশালভাবে পারমিশন নিয়ে আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশন নাথুলা পাস, চায়না ইন্ডিয়া বর্ডার। আসলে এই জায়গাটা অনেক রেস্ট্রিক্টেড, আর জায়গাটা বাঙালিদের জন্য নিষিদ্ধ একটা জায়গা। আল্লাহর কাছে প্রার্থনা করি যে এত সুন্দর একটা জায়গায় আমরা রওনা দিয়েছি, এত সুন্দর ভিউ, এত সুন্দর প্রকৃতি, আল্লাহ তাআলার সৃষ্টি আমরা দেখতে পেরেছি। এটাই আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া। তো বন্ধুরা দেখুন, আমরা বোলেরো গাড়িতে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন নাথুলা পাস। এখানে চারদিকে পাথরের পাহাড়, আকাশ থেকে পাহাড়, আকাশ পাহাড়ের কম্বিনেশন এত সুন্দর লাগে। আপনারা যদি কখনো বেড়াতে আসেন অবশ্যই এনজয় করবেন। বরফ, পাহাড়, পাহাড়, বরফ, এক আলাদা কেমিস্ট্রি। তো বন্ধুরা, আমরা নাথুলা যাওয়ার পথে পাহাড়গুলো এবং দুটো লেক দেখতে পাই। এর মধ্যে একটি লেক হলো খুবই পরিচিত, যেটার নাম হলো সাঙ্গু লেক। আপনারা নাথুলা আসতে পথে অবশ্যই সাঙ্গু লেক পাবেন এবং সাঙ্গু লেকে অনেক সুন্দর ভিউ আছে। সাঙ্গু লেকের রুফটপ নামে একটা জায়গা আছে যেখানে ক্যাবল কার যায়। আপনার ইচ্ছা করলে সেটাও ভিজিট করতে পারবেন। যদিও আমরা রুফটপে যাই নাই, কারণ আমাদের হাতে সময় কম ছিল। আমরা সাইট সিন করে ফিরতে ফিরতে সন্ধ্যার পথে চলে যাচ্ছিলাম, যার কারণে আমরা রুফটপে চড়ি নাই। আমরা আমাদের ডেস্টিনেশন গ্যাংটকে ফেরত চলে এসেছি ভিজিট করে। তো বন্ধুরা, আমরা যেতে থাকি এবং সবাই খুব আনন্দ করতে করতে যেতে থাকি এবং একটা পর্যায়ে নাথুলার খুব কাছাকাছি চলে আসি, যেখানে পাহাড়ের মধ্যে পুরাটা বরফ দিয়ে ছেয়েছিল। এত সুন্দর ভিউ লাগছে বন্ধুরা, মনটাই ভালো হয়ে যায়। আসলে এই গরমে, বাংলাদেশের এই গরমে, আমরা বাংলাদেশি হিসেবে এত সুন্দর, এত মনোরম একটা পরিবেশ দেখে আসতে পেরে। বন্ধুরা, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরও কিছু প্ল্যান আছে আপনাদের জন্য, অনেক সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টির যেই ভিউ, যেই প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। এই যে বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন নাথুলা পাস, চায়না ইন্ডিয়া বর্ডার, যেখানে আমরা চলে এসেছি। এই দেখেন অসংখ্য পর্যটক, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান পর্যটক।
আমাদের বাংলাদেশি পর্যটকের পারমিশন নাই, এই জন্য আসলে বাঙালি খুব কম দেখা যায় বাংলাদেশি। মানে কলকাতার বাঙালি, দিল্লির মানুষ, মুম্বাই, ওয়েস্ট বেঙ্গল থেকে মানুষ আসে, আসলে প্রচুর মানুষ আসে, সবাই ইন্ডিয়ান। বন্ধুরা আমরা এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে আসবো চায়না ইন্ডিয়ার বর্ডারের দিকে আমরা যাচ্ছি। আসলে বর্ডারের ওখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা নিষেধ, একদমই নিষেধ। তো আমরা আসলে জিজ্ঞেস করেছিলাম এক ইন্ডিয়ান বন্ধুকে যে কেন এখানে ছবি তোলা নিষেধ। তো আসলে তারা আমাদেরকে ব্যাখ্যা করেছে এমনভাবে যে লাস্ট ইয়ার এখানে আসলে কিছু মানুষ আসে যারা কিনা এখানে ক্যামেরা নিয়ে ড্রোন উড়ায় এবং গুপ্তবৃত্তি কিছু একটা করে, যেই কারণে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে ছবি তোলা এবং আসা সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। তো বন্ধুরা এই হলো আমাদের নাথুলা। ওয়েলকাম টু নাথুলা। স্বপ্নের মতো একটা জায়গা, মন ভোলানো জায়গা। আপনারা আসলে আশা করি মন ভরে যাবে। এই যে আমাদের টিমমেট এখানে আছে, রাজু ভাই, সাথে শান্ত ভাই, ক্যামেরার সামনে আমি। এখানে আসলে আমরা শীতের কারণে ক্যামেরা ভিডিও করতে একটু কষ্ট হয়েছে, প্লাস রেস্ট্রিকশন। ওই দেখেন বন্ধুরা, ওই পাশটা চায়না, এটা হলো ইন্ডিয়া, ওই পাশটা চায়না। প্রচুর পর্যটক বন্ধুরা।